স্টুপিড মুসাফির লুচ্চা ইডিয়েট ননসেন্স রাস্কেল গাদা হনুমান এত কথা কই গেলেন কি কি দোয়া করে গেছেন নাকি প্রেম করবি না খারাপ আমি একজন মুসাফির আমি খুব ভালো ছেলে আপনাকে আপনি এটা দেখছেন জীবনে তো কম বাটপারি করি আমরা কত মিলি তো মেয়েদের সাথে আংখি টাংখি মাইরেছি দেখলে না একটাও এইবারকে একটু মুসাফির টাইপের কি হয় একটু নাম খুব ভালো মানুষ আমাকে দেখলে মনে হয় 5 মসজিদের ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইল্লাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে আল্লাহর বান্দা আমি আপনার খেদমতে কি উপকার করিতে পারি বলিয়া ফেলাম না তেমন কোনো উপকার না মানে কইছিলাম আগে পরে আপনার তো এই এলাকায় দেখছি বলে মনে হয় না না দেখবেন কিভাবে আমি তো আর এই এলাকায় থাকি না আমি প্রতিবার এক এক গ্রামে যাই এক এক দেশে যাই এক এক জায়গায় যাই আমি এর আগে বিহার ছিলাম বিহারের একটা গ্রামে ছিলাম সেখানে অনেক সমাজ কল্যাণ করেছি অনেক কল্যাণ করার পরে এখন তোমাদের এই গ্রামটা আমার পছন্দ হয়েছে এই গ্রামটার মধ্যে আমি সকল কল্যাণ ঢাইলে দেবো এখানে তাহলে আমাদের দেশে মহৎ একটা মানুষ আইছে ইনশাআল্লাহ আল্লাহর খেদমতে পাঠানো হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখান থেকে কোন কোন গ্রামে যাইতেছেন আপনাদের এই গ্রামটা প্রথমে সব যদি কোনো মাই মানুষ না পাই তো অন্য কোনো গ্রামে যাব ও তাহলে কি আপনি মেয়ে মানুষ না মানে ওই যে মেয়ে মানুষের কথা বলি না হ্যাঁ আপনি কেন বোঝেন না ওগুলা তো অবলা নারী অনেক অবলা নারী থাকে যাদের স্বামীর সাথে বজি পড়া হয় না ওই ঝগড়া লাগিয়ে থাকে সমস্যা হয়ে থাকে সেই অবলা নারীদের কথা বলতেছি আমি তাদের সংসারকে আমি গুছানোর জন্য পরিকল্পনা করব এটাই তো কল্যাণ তাই না এটাই তো কল্যাণ তাহলে আমি কি দোষ করছি আমার সংসারটা গুছাইটা না আমার বউর সাথে তো 3 মাস ধরে ঝগড়া চলতেছে তোমার বউয়ের সাথে যায় নাকি মানে তোমার বউ আর কি যে গেছে গা ঠিক আছে যায় আর কি তোমার বউ যে যায় কেন যায় সেটা কেন যায় আমিও তো ওইটা কই যে আমার বউ কেন যায় আমি যদি জানতাম তাহলে ফিরিয়ে আনতাম সমস্যা নাই বাসা তুমি কোনো রকম টেনশন করিও না তোমার বউকে আমার খেদমতে নিয়ে আসিবা বট গাছের তলে বটমূলে চেনো তো হ্যাঁ ওই বটমূলে নিয়ে আসবা তোমার বউকে আমি চিকিৎসা করব আমি তার নালিশ নেব আরে বাপুরে বউরে যদি পাইতাম তাহলে আর আপনার কি দুঃখের কথা কইতাম বউরেই পাচ্ছ না না বউ তো রাগ করে 3 মাস ধরে গেছে ওই কথাই তো কইলাম খালি ডলটা আইয়া সকালে বেড়া মেজাজটা গরম করিয়া লাইছো খালি ডলটা বাজাইতে আসো কি লেগে তাহলে মনে করছিলাম একটু সেটিং মেটিং দিয়ে বউ টলে বাট খেতে যাওয়া যাও না ভালো আমি তোর সকালবেলা রাতটা খারাপ করছো দাও সরি এরকম রাগ মেজাজ থাকলে তো হবে না আমি তো একজন পীর সাহেব এই যে এক্সকিউজ মি মাতার এদিকে একটু আইতে পারেন কথা আছে লোকের দিকে জি বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আপনি আমাকে প্রথম দেখায় কেন সালাম দিলেন না আপনি কি জানেন এটা আমাদের ইসলামের একটি নিয়ম স্যার আমি আপনাকে দেখতে পাইনি আপনি কেন আমাকে দেখতে পাইবেন এরকম এত বড় একটা মানুষ চলে যাচ্ছে এখান থেকে আপনি আমাকে দেখতে পারেন না যাই হোক এখন কথা হচ্ছে আপনি আমাকে চেনেন না কে আপনি আমি হচ্ছে একজন মুসাফির মুসাফির আচ্ছা আমি বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়াই এক এক দেশে থাকি এক এক সময় কলকাতা বারহাম ছিলাম হ্যাঁ এক এক দেশে থাকেন ভালো কথা তো এই রাষ্ট্রে কেউ এই দেশে কি এই দেশে আমাকে হঠাৎ করে ঘুমিয়েছিলাম আমি বারহাম বসে ঘুমাচ্ছিলাম তখন আমার কাছে জিন কল করলো আর কি সে আমাকে কল করে বলে যে তুমি এখন চলিয়া যাও হলিপাড়া একটা গ্রামে সেখানে সকাল সকাল তোমার সাথে দর্শন হবে একজন অবলা নারী তাহার পরনে থাকিবে কালো ড্রেস কি কইতেছেন আমার মাথায় ঢুকতেছেন না আপনার মানে কি এটা আর কি মুসাফিরের ভাষায় বলতে মতলবটা কি সেটা আপনি বলবেন মতলবের জন্য আসি না আমি বলি আপনাকে আমাকে জিন কল করছে জিন কল করে বলছে যে একজন অবলা নারী আছে ওই গ্রামে তো ওই গ্রামে যাবা তুমি সকালবেলায় তোমার সাথে সাক্ষাৎ হবে এবং কি তোমাদের ড্রেস আপ এক থাকবে যে দেখেন মিললে গেছে আপনি আমার চিনতেন না আমি আমি ড্রেস আপ পরছি ভালো কথা এক এই যে এক হয়ে গেছে মানে এটি কুদরতি মিলন মিললে গেছে কথা হইলে যে মিললে যান আমরা মিললে গেছি তারপর কি চান কি সমস্যা কি সমস্যা আমি একজন মুসাফির আমার সাথে থাকা কয়বার বলবেন আপনি মুসাফির বুঝছি তো ভাই আপনি মুসাফির হ্যাঁ শুনছি হ্যাঁ শুনছেন তো এখন কি মন্তব্যটা কি আপনি বলবেন একটু মাথায় কি চলে এখন ওই যে আপনার খেদমতে আসছি আপনাকে ইয়া করতে মানে আপনার নালিশ নিতে মানে যদি আপনি সুযোগ দেন আর কি আমি আপনার নালিশ নিতাম আর কি কি নালিশ মানে আপনার কোনো সমস্যা থাকলে ভূত পেত্নীর আসর পড়লে এটা ছাড়াই দিতাম
আমার মানে ভূত পেতনি সব বিশ্বাস নয়, আমার কাছে দূরের কথা। না আমার কাছে শক্তিশালী জিন আছে, একবার ফুদেলে সব যাইবি, আমি ফুদেলেই যাইবি গিয়া যারা দিব না। আরে ভাই আমার গায়ে জিন থাকলে সে আপনি যারা দিলে যাইবে নাকি? ভাই ভাই বললেন না, কারণ আমার অটোমেটিকলি আঙ্কেল বলেন কেমন আছেন, ভালো আছেন? তার ভাই বললে এবার অপমান করতে পারো না, ঠিক আছে? দেখা গেল আমার বাসায় অটোমেটিকলি একজন বই আমি এখন যেতে পারি না, তোমার যাওয়ানোর লাগে খারাপ করি না তো, তোমার সাথে তাহলে আপনি যান। আমি যাবো না তো, আমি তো তোমাকে নিয়ে যাবো, মানে বিহার যাবো আমরা, মানে আমরা বিহার গেলে সেখানে অনেক অনেক হীরা মুক্তা অনেক কিছু আছে আমার কামরায়, বুঝছেন? আপনি যে রাস্তা রাস্তা ঘুরেন বা দেখেন কাউরে কাউরে যে কার কি সমস্যা, মানে গুছান যে কার লগে কি জিন আছে, তাই না? এটা হচ্ছে আপনার ওই যে সমস্যা। দেখেন এই যে সমস্যাটা আমার না, বুঝছেন? সমস্যাটা হচ্ছে আপনাদের সবার, কারণ আমাকে কিন্তু পাঠানো হয়েছে আপনাদের সমস্যা সারার জন্যই, বুঝছেন? তাই আমি এখানে এসেছি। এখন আপনারা যদি এভাবে আমার সাথে দূর দূর ব্যবহার করেন তাহলে তো আসলে অপমান হয়ে যাচ্ছে, মুসাফিরের অপমান হয়ে যাচ্ছে। একজন মুসাফিরকে আপনি অপমান করতেছেন, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে আমি আপনার সমস্যার জন্য আসিছি, আমি ধরেন আমি আচ্ছা আপনি কি সমস্যা বলতে তো সিস্টেমে করেন কেন? আজিব তো। মানে আমি আপনাকে দোয়া দেওয়ানোর জন্য আপনার না আপনি দোয়া চাইলে তো আপনার দোয়া ছাড়া মানুষ চলতে পারে না। মানে আমি আপনাকে একটা খাবার পাবো কই দিলাম। থাপড়াইবেন কেন? আমি আপনার সাথে বয়সে বড়, আপনি আমার থাপড়ে যারাই খারাপ তো দুটো কথা কই, আমরা দেখা গেল প্রেম প্রীতি করেন না কোন সব, মানে মানে এই যে চুপুর চাপুর করে না গাছের পিছনে খারাই খারাই। ও মানে আপনি আসলে কি ওই যে জিন ভূত মানে সারানোর জন্য আসেন, আপনি প্রেম প্রীতি করার জন্য, মানে ঘুরে ঘুরে বলেন আমি মুসাফির, আমি জিন সারাই, আমি এটা সারাই, তাই না? এটা মতলব আমি এইবার বুঝছি। আমি বলি আস্তে 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 চিল্লাইয়েন না, চিল্লাইলে পরে গ্রামের মানুষ আমার ছেঁচা বেচা বানাই, সেটাই হওয়া উচিত। একটু বুঝাই আমি। যেটা হচ্ছে অনেক মেয়েরা আছে না প্রেমে ব্যর্থ হয়, হ্যাঁ, তাদের খেদমতে আমি আসছি। মানে আপনার যদি কোনো প্রেম ভঙ্গন হয়ে থাকে তাহলে বাদ দেন, এটা আমার সাথে ভালো এখন যাই যাইয়েন না প্লিজ। স্টুপিড মুসাফির, লুচ্চা, ইডিয়েট, ননসেন্স, রাস্কেল, গাধা, হনুমান। এত কথা কই গেলেন? কি দোয়া করে গেছেন নাকি? কোন মৌসুমে তো কাম হইলে না, সকালবেলা সকালে একটা বনি মিষ্টি হয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি, হে খোদা হে মেহেরবান, তোমার দান এত সুন্দর হতে পারে সেটা না দেখিলে সকালবেলা বুঝিতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি একজন মুসাফির, আপনার খেদমতে আল্লাহ পাক আমাকে পাঠাইয়েছেন, আমি আসি। তা না হয় বুঝলাম আপনি একজন মুসাফির, তাহলে মুসাফিরের রাস্তাঘাটে কি করেন? আপনি তো ভিক্ষার থালায় ভিক্ষা করবেন। আরে রে বোন, কি বলতেছো তুমি? আমি খয়রাত করি না, আমি খয়রাতি না, ভিক্ষার মুসাফির না, আমি হচ্ছি আল্লাহর খেদমতে মুসাফির একজন। এই দেখা গেল বললাম না যে আল্লাহ পাঠাইছে, এই রাস্তাটা কিন্তু আল্লাহ, ঠিক আছে? আল্লাহর রাস্তাতে আমি আইতে আইছি, বুঝছেন? তো আপনি আমার কি উপকারটা করবেন? আরে আপনার যে যত রকম সমস্যা থাকলে আমি সব জানিয়ে দেবো, সমস্যা সব জানিয়ে পুষে দেবো। মানে আপনার যদি স্বামী না থাকে তাহলে সে ব্যবস্থা আমি করে দেবো। আসলে ঘটনা হয়েছে কি, আমার কোনো সমস্যা বলতে আপনার হাতের রেখাটা কি আমি দেখতে পারি? আপনার হাতের মধ্যে কি রেখা? মানে আমি আংটির মধ্যে জাতা লেগে কাটিয়ে দেবে, হাতে একটু দেখতে দেন, সে হাতের রেখাটা একটু দেখি সমস্যা কোথায়। হ্যাঁ আপনার না কি বলে হাতের রেখা তো খুব ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, আমার মনে হচ্ছে আগামী 13 দিন আগে ডিসাইড হয়েছে যে আপনার বিবাহ হবে, এবং কি সেই পুত্রের সাথে আপনার মঙ্গলবার দিন সকালবেলা মানে আজকে দেখা হবে। হঠাৎ করে দুজনের ড্রেস এক থাকবে, এই দেখেন মিল্লা গেছে। শোনেন ভাই একটা কথা কই, আজকে মঙ্গলবার না, তাহলে আজকে সে বুধবার। মানে আমি ওই যে মঙ্গলে বুধে একটা শনির দশা, আমাকে তো আর কেউ বার বলেন, আমি তো এমনি এমনি জানতে পারি, বুঝছেন? ওই রাহু দশার সাথে পাক খাইয়ে আর কি শনি উপরেই গেছে, মঙ্গল অধিক পড়ে গেছে, মানে এই কারণে ঘুরিয়ে গেছে বারটা একটু ডিসটেন্স। তা বুঝলাম, ড্রেসে আম্মের লাগে মোর মিল হয়ে গেছে, হেলে গেছে আম্মের লাগে যে মোর বিয়েটা হইবে। না বিয়েটা না, মনের মিলটা, মানে মনের মিলটা হইলে একটু সুবিধা হইতো না। মানে আপনারা তো কেউ আসে, মানে কি অসভ্য রে, গায়ে দিয়ে কথা কয়। অসভ্য না, এটা তো জামাই বউ। মানে আমি বলতে চাইছিলাম যে আপনার কি স্বামী স্ত্রী আছে কোনো? না মানে আপনার কোনো জামাই আছে, হাজবেন্ড? আরে ভাই মনে তো যাচ্ছে আপনি মুসাফির আছেন, কোন মুসাফির জানেন? মানে লুচ্চা মুসাফির না, এই সেই লুচ্চাদের জন্য আমার কাছে ইয়ে আছে, আমি তাদেরও নালিশ নেই যারা লুচ্চামি করে মেয়েদের সাথে এভাবে হাতত ধরে, মানে তাদের আমি নালিশ নেই, বুঝছেন? আরে বাবা এরকম শেষরা মুসাফির এই এলাকায় প্রথম দেখলাম, আমনের মতো একটা শেষরা। আমি শেষরা না, আমি ভালোবাসার মুসাফির, আমি আপনাকে আমি ভালোবাসতে পারি, বলেন? মানে শিখলেই দূরে খারাই কথা কন, এখানে অনেক ধরেন কি লাগিয়া ধরতে তো ভালো লাগে, বোঝেন না? আপনি একটা মাইয়া মানুষ, আমি তো বলা মানুষ, না ধরলে কি হয়? এখন ভাই একটা কথা কই, আপনি খাইলে কোনো কাম নাই, আর যদি আপনি খাইলে কোনো কাম না থাকে হেলে যে বাজারে যান, বাজারে যাই আর রাস্তায় খারাই কন যে মোর একটু প্রেম ভিক্ষা দাও, মুই হইছি মুসাফির। না না, মানে আমার কাম আছে, এটাই আমার কাম।
এটাই কাম না সেরি গোদারে যাইয়ে বাড়ির আনাসে কানাসে সিপাই সাপাই যাইয়ে মুসাফিরগিরি করা না এটা শাস্ত্রামি না মানে আমি আর এটা ভালো লাগে আর কি বুঝছেন না আমরা একই যাই সমস্যা নেই আমরা প্রেম করবো সমস্যা নেই বিবাহ করিব আমরা কাজী অফিসে যাই এ শ্যামরা তুই আমাকে যাবি না খাবার তোমার মারি আনছে গরম করে মানে আমি আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফালাইলা কেমন মেয়ের কাছে পাঠাইলে আল্লাহ খালি থাবরের কথা বলেই তো আমাকে অ্যাভয়েড করতেছে আল্লাহ মানে আল্লাহ বলছে আপনি আমার সাথে প্রেম সরি তবা মিশা কথা মানে আমি আপনাকে ভালোবাসি বলছেন আমি আপনার সাথে প্রেম করব প্রেম করবি না খারাপ তোর জনমের প্রেম না দেখাইতিস কর আর প্রেম কর টেবিলে এমন করে থাবর দেবেন গালি চোপড়া তো বাবাকে লাগিয়ে গেছে লাড়ার মতো তুই এখানে যাবি না না আমি যাবি না যাচ্ছি একটা মাইয়া মানুষ এটা মাইয়া মানুষটা অন্য কিছু বাবারে আর পাগল শেষরা মুসাফির লুচ্চা বেড়া এরকম করে রাস্তাঘাট আর করে ধরার কোনো দরকার নেই এখন থেকে কোনো বাড়ির দিকে যাই কাউরে পাওয়া যায় এত ময়লা তো বাড়ির ভিতরে কই থেকে আসে আল্লাহ জানে আল্লাহর বান্দি এদিকে দাম তো ঝাড়ুটা আমি একটু ঝাড়ু দিয়ে দিয়া সমস্যা কি আপনার আপনি এসে ঝাড়ু দিতেছেন কি আপনি আমি একজন মুসাফির আমি আপনার কাজ করতে আসছি মানে দেন মানে মুসাফির তো আমার কাজ করতেছেন কেন আমি আপনার কাছে এই কারণেই করতেছি যে আমি অবলা নারীদের কষ্ট সহ্য করতে পারি না অবলা নারী বলতে আমি কোনো মেয়ে মানুষেরই কষ্ট সহ্য করতে পারি না আমি জানি আপনার মধ্যে অনেক কষ্ট আছে আইছে আমি বলে আপনারা কইছে কে মানে আমি বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে আমাকে ফোন করা হয়েছিল বুঝছেন একজন জিন আমাকে ফোন করিয়া বলিয়েছে যে একজন অবলা নারী আছে অমুক ডিস্ট্রিক্টের গ্রামে সেখানে সে থাকে সকালবেলা সে উঠান ঝাড়ু দিচ্ছে তুমি যে একটু হেল্প করো তাতে চলে এসেছি আমি হেল্প করার জন্য ফাজলামি করেন তাই না আমিও বলো এটা আপনারা জিন কল করে কইছে ফাজলামি করার জায়গা পায় না কোন মতলবে আসছেন আপনি হ্যাঁ উনি ঝাড়ুটা লই এরকম লাগাছাড়া করে নাহলে থতমায় লাগলে আমার অপমান হবে মানে আমি আপনাকে বুঝাই মানে একটা কথা বুঝাই আমি আর কি মতলব বলতে না কেভাবে মতলব হয় কিভাবে আমি আপনার উপকার করতে আসছি যদি দেখা গেল আপনার সংসারে অশান্তি থাকে ধরেন আপনার বনিবনা না হয় জামাইয়ের সাথে বিভিন্ন রকম ঝগড়া বিবাদ লিপ্ত থাকলে সেগুলোর জন্য আমি ঝাড়ফুঁক দিতে পারি আর কি সংসার সুখের হবে আর কি আমার তো বিয়ে হয় নাই আপনি ঝাড়ফুঁক দিয়ে আইছেন আমার সংসার ঠিক করতে ও মানে বিয়ে হয় না তাই না না ও মাবুদ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া খোদা তুমি যে আমাকে এখানে পাঠাইছো খোদা অশেষ মেহেরবান তোমার কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি কবুল করলাম আপনাকে কি মানে আপনাকে আমি বিবাহ করতে চাই মানে বিবাহ মানে আমি একজন মুসাফির আমি খুব ভালো ছেলে আপনাকে আপনি এটা দেখছেন ঝাড়ু দিয়ে কি করবো আমি তো ঝাড়ু দিয়ে আমি সবসময় সংসারের সব কাম আমি করবো আমি কথা দিলাম একখানে সংসারে যত কাম আছে সব একলা করবো ওই দেখা গেল কি তুমি কাপড় কাচবা আমি সেগুলারে পরবো তুমি মশারি টাঙ্গাবা বিছনা গুছাবা আমি ঘুমাবো আর তুমি রান্না করবা আমি খাবো সব কাজ একসাথেই করবো সব বাইরন মানে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনারে আমি কিচ্ছু বলতে চাই না বাইরন এখন আরে ভাইজান বাসায় চোর ঢুকছে মানে কই ঘরে হে আল্লাহর বান্দা আমি বলতেছি এক মিনিট কথা হচ্ছে আমি আগে বুঝাই তারপরে আপনি কেন একজন আল্লাহর বান্দার গায়ে হাত দিয়েছেন আগে বুঝেন আপনি কি পরিস্থিতির শিকার আপনি পরিস্থিতির শিকার না ভাই পরিস্থিতির শিকার আমি বুঝাই বলতে আছি এখানে আমাকে জিন বলেছে এই ঘরে সাক্ষাৎ করিতে তাই আমি জিন মানুষের লগে কথা কয় তোরে কইছে এই গ্রামে ঢুকতে এই ঘরের ভিতরে ঢুকতে হাত দিনে বলার কল দে আর তুমি এই বাড়িতে ঢুকছো কোন নিয়তে এরকম মানে আমাকে জিন বলছে এখানে সাক্ষাৎ করতে আমি দেখাই আসেন ঘরের ভিতরে দেখাই আমার ঘরের ভিতরে যান এই জায়গায় কথা কই এই জায়গায় কথা আবার তুমি কথা মানে উনাকে আমি বুঝাতে চাইছিলাম ঘরের ভিতরে অনেক আমি বলি অনেক রহমত নাজিল হবে এই ঘরের আরে ভিতরে চুপ ভাইজান আমার কয় কি জানো আমার নাকি বিবাহ করব এই বন্ডামি কতদিন ধরে এরকম বেশি দিন হয় না আজকে শুরু করছিলাম খাই গেছি ভাই বাঁচা না খাই সেই ধারা খেয়ে গেছো তাই না কান্না ধরেছি আর কোনো দিন জীবনে বন্ডামি করবি আমি কিন্তু সত্যি বিয়ে করতে চাইছি কি হয়েছে আপনি চাচা লাগেন না মাইয়া বিয়ে দেবেন না আমার বোন ছোট বোন তো বোন লাগে আসসালামু আলাইকুম মানে আমি আসসালামু আলাইকুম আর কোন দিনের কাজ করবে মুসাফির আইছো মানুষের বাড়ি বাড়ি ঢুকবি কোনদিন বন্ডামি করবে না একবার না করছি আবার এদিকে মানে না আর কোনদিন করব না যা মাপসা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বহুত কাঠমোল্লা কিন্তু আমাদের সমাজে অসরাসর আছে মানে পায়ে পায়ে দেখা যায় তাদেরকে দেখলে মনে হয় যেন পাঁচ মসজিদের ইমাম সাহেব কিন্তু ভিতরে থাকে এরকম লুচ্ছামি ভণ্ডামি সো সেগুলো থেকে আপনারা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন
এটাই ছিল আমাদের মেসেজ। আর ভিডিওর কোনো কথায় বা কোনো কিছু আপনাদের মনে আঘাত লাগলে আই এম এক্সট্রিমলি সরি। জাস্ট আপনাদেরকে বুঝাইতে চাইছি যে আমাদের সমাজে এরকম অনেক চোর বাটপার থাকে যারা মনে করেন ভণ্ডামি করে এই যে ইমানদারির ফাঁকে। সো বি কেয়ারফুল থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।